প্রিয় দর্শক শ্রোতা, মাঝখানে কিছুদিন দেশের খুন খারাপি কমেছিল। ইদানিং ব্যক্তিগত খুন খারাপি সন্ত্রাসীদের অনেক বেড়ে গেছে। দেখবেন বাংলাদেশের প্রায় জায়গায় খুন হচ্ছে, আপনজনকে খুন করছে। সন্ত্রাসীরা যারা কোনোদিন রাজনীতি করেনি, ব্যবসা করে, বাণিজ্য করে, তাদের খুন করছে। এর মধ্যে আরেকটি খুব হৃদয় বিদারক ঘটনা হলো, এক ট্রাফিক পুলিশকে কিছু সন্ত্রাসী লোকজন মেরে তার পাটা কেটে দিছে এবং সে বাঁচার জন্য অনেক আকুতি করছে। এর অর্থ হলো ট্রাফিক পুলিশ সার্জেন্ট তারা কি করে, বিভিন্ন হুন্ডা, মাস্তানদের হুন্ডা গাড়ি এগুলো চেক করে সঠিক কাগজপত্র না পায়, চোরাই হুন্ডা হয়, চোরাই গাড়ি হয়, তাহলে মামলাদের জরিমানা করে। এখন তো আগে তো ট্রাফিক পুলিশরা ঘুষ খেতেন, অবৈধ পয়সা খেতেন, এখন তো সেই দিন নেই, সব ক্যামেরা সিস্টেম। সন্ত্রাসীদের পুলিশের যে ডিউটিরত অবস্থা ছিল, ট্রাফিক পুলিশের বাধা প্রদানের কারণে তার যে পা বিচ্ছিন্ন করে ফেলে এবং সে বাঁচার জন্য করুণ আকুতি জানিয়েছে এবং লোকজন চেয়ে ঘটনাটি দেখছে। এভাবে দেশ চলতে পারে না। এরকম ঘটনা খুবই কম ঘটেছে যে পুলিশদেরকে এখনও রাস্তাঘাটে এভাবে মারা, পা কবজি থেকে বিচ্ছিন্ন করা। আমি সর্বস্তরের বাংলাদেশের জনগণ পক্ষ থেকে আমি বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, অন্য যে মন্ত্রীবর্গ আছে, প্রধানমন্ত্রী একা শুধু কী করবে? এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি থেকে এবং কিশোর গ্যাংয়ের যে অবস্থা, এগুলি থেকে দেশকে যদি আপনারা উদ্ধার করতে না পারেন, শান্তির শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন, ওদিক দিয়ে লোডশেডিং, ওদিক দিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, দেশের দ্রব্যের ঊর্ধ্বগতি, মানুষের কাজ নাই, মানুষের চাকরি নেই, বিদেশ থেকে তেমন রেমিটেন্স আসছে না, রাস্তাঘাট চলাচল অনুপযোগী, বিদ্যুতের বিল ডাবলের চেয়ে বেশি, সব জায়গায় মিছিল মিটিং চলতেছে, কর বৃদ্ধি, কর নেয়া, দেন দরবার চলতেছে। অতএব সরকার প্রতি আহ্বান, সব দিকে লক্ষ্য রেখে এই যে কিছু কিছু ঘটনা ঘটতেছে যেগুলা অকল্পনীয়, একটি পুলিশকে এমনভাবে মেরেছে, ট্রাফিক পুলিশকে, যে তার কবজি থেকে পা বিচ্ছিন্ন করে ফেলছে এবং সে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। ভিডিওটি ভালোভাবে দেখেন এবং লাইক শেয়ার করে ছড়িয়ে দিন। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আমারে কেউ একটু হসপিটাল নিয়ে যান, আমি বাঁচতে চাই। আজকে যদি আমরা করে মামলা না করতাম, এটা তো আমাকে দোষ না। রাস্তায় লাইসেন্স বিহীন গাড়ি চলতো, একটা জায়গায় 10টা অ্যাক্সিডেন্ট করতো, আমাকে তো দোষ নাই। যেগুলো আমরা সেগুলোরই মামলা দেই। আর ভাই যদি মামলা না দেয় তাহলে তো লাইসেন্স ছাড়া গাড়ি রাস্তায় নামবো।